আরে ভাই আপনার কি রোজায় ধরছে নাকি ভাই? রোজা ধরছে মানে ভাই প্রথম রোজা ধরে গেছে, টিভি আজকে ভাঙতে হবে। তাই বলে টিভি ভেঙে ফেলছেন ভাই? ভাঙবো মানে এই যে দেখেন তো ভাই, মনে হচ্ছে যে টিভি ভাঙতে মানে রোজায় ধরে গেছে তো। আচ্ছা, মানে আপনি টিভি ভাঙার কাহিনী করতেছেন রিমোট দিয়ে বাইরে, এখান দিয়ে আবার দেখতেছি আপনি হাতুড়িও রাখছেন, মানে টিভি ভাঙা ভাঙি শুরু করতেছেন কি লাগে ভাই? এটা আমার আগে কোন, মানে টিভি ভাঙলে তো ভাই অনেক টাকা পয়সা চলে যায় না ভাই? একটা অনেক প্যানেলে যায় মানে কতগুলো টাকা খরচ হয়। হ্যাঁ, একটা টিভি কিনছেন মনে করেন যে 40,000 টাকা দিয়ে, হ্যাঁ। এখন ওই বাসায় বাচ্চারা আছে, অনেক সময় টিভির উপরে এরকমই রিমোট দিয়ে সবকিছু দিয়ে মারে। আচ্ছা, মারলে কি হয়, টিভির ডিসপ্লে ভেঙে যায়। আবার হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়া করে তাহলে তো কাম ওটা তো শেষ। লাগেই। আচ্ছা, এরকম লাগলে টিভিটা টিভির উপর আঘাত লাগলে ভেঙে যায়। আচ্ছা, কোন আচ্ছা। টিভি গুলো ভাঙে? মূলত যে টিভি গুলো হচ্ছে সিঙ্গেল গ্লাস, যেসব টিভি হচ্ছে ব্র্যান্ডের, যেমন সনি, স্যামসাং, হায়ার, হাইসেন্স, এলজি, র্যাঙ্কস, এসব টিভি গুলো মূলত সিঙ্গেল গ্লাসের হয়, রাইট কোনো ডাবল প্রোটেক্ট থাকে না। এখন এই টিভি গুলো, ভালো একটা টিভি কিনছেন, তো বাসায় বাচ্চারা আছে, অনেক সময় খেলনা ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছু দিন ছুঁড়ে মারলে টিভির ডিসপ্লে যে আমার এরকমই কিন্তু সব ভেঙে ছারখার হয়ে যায়। তো ভাঙলে আপনার কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়, অনেক রকম ক্ষতি হয়ে যায়। কারণ আপনি 40,000 টাকার টিভি ভেঙে গেছে মানে 40,000 টাকায় শেষ। এখন আপনি ডিসপ্লেটা পাল্টাবেন, পাল্টাতে গেলেও কম করে 30,000 টাকা লাগবে। ডেফিনেটলি আবার ওই 30,000 টাকা দিয়ে ডিসপ্লে পাল্টাইলেও আগের মতো কালার কোয়ালিটিও পাবেন না, আবার গ্যারান্টিও দেয় না, গ্যারান্টিও দিবে না রাইট ওই গ্যারান্টি। তাহলে সব দিক দিয়ে বিপদ। এখন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আজকের ভিডিওতে নিয়ে আসছে হলো টিভির প্রোটেক্টর। টিভির প্রোটেক্টর, টিভির প্রোটেক্টর যেটা টিভির উপরে লাগানো থাকলে আপনার টিভিটা ভাঙবে না। আমার মনে হয় যারা আসলে যাদের বাসায় আসলে টিভি আছে তাদের মধ্যে 80% মানুষই টিভির গ্লাস প্রোটেক্টর খুঁজেই পাচ্ছে না, খুঁজেই কোথায় পাওয়া পাওয়া যায়। যায়? হ্যাঁ, কোথায় পাওয়া যায়, এটা খুবই দরকারি। কারণ যারা একবার ভাঙছে সেই কিন্তু বোঝে। আমাদের কাছে এমনও কাস্টমার আছে যার 2-3টা টিভি ভাঙার পরে আমাদের খুঁজে পাইছে, তারপরে এসে মানে আফসোস করে যে ভাই আপনারা এই প্রোডাক্ট আগে বিক্রি করেন নাই কেন? আচ্ছা, আমাদের 3টা টিভি ভেঙে গেছে অলরেডি, তো এখন এটা আমার তাড়াতাড়ি এটা দেন। বাচ্চারা আরেকবার ভাঙার আগে কিন্তু এটা আমার টিভিতে আচ্ছা, লাগানো। আমি আরেকবার বলে রাখি, এটা কিন্তু বাংলাদেশে ফিটিং বা তৈরি হয় না, এটা কিন্তু শুধু চায়না থেকে নিয়ে আসতে হয়। সো এটা কেউ আনে না, ভাইরে শুধুমাত্র ইম্পোর্ট করতেছে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আর কি। জি, ওকে। সো ভাই এখন কথা হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলা মোটামুটি লং লাস্টিং কেমন হবে, বা এগুলো যদি টিভির উপরে থাকে কালার কোয়ালিটিতে কোনো ইফেক্ট পড়বে কিনা, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, সেটা অবশ্যই ক্লিয়ার করব। তার আগে আমি এটাকে চেঞ্জ করে দেই, কাস্টমার আবার ভাববে যে প্রোডাক্টর লাগানো মনে হয় আসলেই রোজা ধরছে। টিভি ভাঙলো কিভাবে, প্রোডাক্টর তো লাগানোই আছে। এটা ভাই অলরেডি আফসোস করতেছে ভাই, এত টিভি আপনি ভেঙে ফেললেন, এটা কোনো কথা? এটা আমরা জাস্ট একটা ক্যাক পিকচার আপনাদের বোঝার ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেটা আমি ভিডিওটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এই অবস্থায় আপনারা জাস্ট চেঞ্জ করলাম যে প্রোডাক্টর লাগানো থাকলে টিভির কালার কোয়ালিটি কোন রকম ডিফারেন্ট আসবে কি। এখন দেখেন এখানে সবকিছু, আমার এখানে মূলত এটা কিন্তু টিভি শোরুম, রাইট? এখানে সব সাইজের টিভি আমরা বিক্রি করি। এই টিভির যে সাইজ গুলো হয় এই সাইজ অনুপাতে প্রোটেক্টর গুলো হয়। এখন এইখানে আপনি দেখেন এই যে টিভি গুলো যে লাগানো আছে, এই টিভির উপরে কিন্তু কি প্রোটেক্টর লাগানো আছে, কিন্তু বোঝা যাচ্ছে কি প্রোটেক্টর লাগানো আছে? এই যে দেখেন এটা 43 ইঞ্চি এই যে প্রোটেক্টর, এই যে প্রোটেক্টর লাগানো আছে, এটা লাগানো আছে। এখন যদি কোনো রকম আঘাত লাগে ডিসপ্লে কিন্তু ভাঙবে না, কিচ্ছু হবে না। এরকমই এই যে এই পাশে দেখেন, আমি ভিডিওটা চেঞ্জ করে দিছি, এই যে এখানে দেখেন প্রোটেক্টর, এই যে এটা কিন্তু প্রোটেক্টর। আচ্ছা, আমি লাগাই দিলাম। এখন দেখেন এই যে কিচ্ছু হচ্ছে না। এই আপনি যদি এটা দিয়ে দুল মারেন, এটা যদি মারেন, এই যে কিচ্ছু কিন্তু হচ্ছে না, হবে না। লাইভ চলতেছে, ভিডিও, ইভেন আপনার কোয়ালিটিতে কোনো ইফেক্ট পড়ে নাই। দেখেন আপনার কালার কিন্তু ঠিক আগের মতোই আছে। জি, আচ্ছা। তো এরকমই আপনার এই যে যদি থাকে, আমি যেরকম ভাবে মারছি টিভির উপরে, আশা করি এত জোরে কোনো সময় টিভিতে কেউ আঘাত করে না। অনেক সময় দেখা যায় ভাই ধুলাবালির কারণে ইয়াটা নষ্ট হয়ে যায়, প্যানেলটা আস্তে আস্তে দাগ পড়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়। এটা যদি থাকে না আপনার প্যানেলে কোনো প্রবলেম হবে না। আরেকটা সুবিধা আছে, আমরা অনেক সময় লং টাইম টিভি দেখলে কিন্তু টিভির যে রশ্মিটা আসে চোখে লাগে, চোখ দিয়ে পানি পড়ে বা মাথা ব্যথা করে। এই যে চোখের টিভির যে রশ্মি, আলোক রশ্মি যে আসে, ওইটা বাধাগ্রস্ত হচ্ছে, এটা বাধাগ্রস্ত হচ্ছে আপনার এরকম একটা সমস্যা, মানে চোখের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে রাতে টিভি দেখলে আপনার ব্রাইটটা কম লাগবে, আপনার চোখের সমস্যা হবে, একটা মোটামুটি আপনার শান্তি ফিল করবেন। আচ্ছা, এই যে প্রোটেক্টর যেটা আছে, আমি এটা দেখাই, আমি একটু কোয়ালিটিটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে বড় একটা প্রোটেক্টর, 55 ইঞ্চি, কিন্তু মোটামুটি অনেক বেশ। জি জি, এটা হচ্ছে বেল্ট সিস্টেম। আচ্ছা আচ্ছা। বেল্ট সিস্টেম হলো আপনি টিভির উপরে লাগাইয়া জাস্ট পিছন দিয়ে এটা বেল্টের আটকানো থাকলে আপনার টিভি থেকে যদি টানাটানিও পারেন তাহলে খুলবে না। এখন এরপরে যদি আপনার সামনে থেকে কোনো আঘাত লাগে তাহলে ডিসপ্লে ভাঙবে না, আশা করি। আচ্ছা আচ্ছা, ভাঙবে না, তবে ভাঙার মতো মারলে কিন্তু সবই ভাঙা যায়, সবই কিছু ভাঙবে। সেক্ষেত্রে আপনার একটা অবশ্যই সবকিছুর একটা লিমিট থাকে, লিমিট অতিরিক্ত হয়ে গেলে কিন্তু মানে এটা আপনাকে প্রাথমিকভাবে আপনাকে হেল্প করবে। হ্যাঁ, মোটামুটি আমরা মোবাইলেও কিন্তু অনেক প্রোটেক্টর ইউজ করি, গ্লাস প্রোটেক্টর ইউজ করি,
যেটা আপনার ছোটখাটো সমস্যা থেকে টাচ ডিসপ্লেকে রক্ষা করে। তো এটা টিভিতে লাগানো থাকলে ছোটখাটো সমস্যা থেকে, আঘাত থেকে টিভির ডিসপ্লেটা রক্ষা করবে। ভাই। অনেকে আছে আমাদের কাস্টমার বলছে যে ভাই টিভির উপরে বাসায় বাচ্চা নাই কিন্তু বিড়াল আছে, বিড়াল টিভি চললে লাফ দিয়ে টিভির উপরে যায়, লাফায় পড়ে, সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়ে বা টিভি ভাঙার সম্ভাবনা থাকে, তারাও কিন্তু নিচে আমাদের থেকে প্রোটেক্টর। দ্বিতীয়ত আপনার বাচ্চারা থাকলে তো অবশ্যই 100% নিতেই হবে। এইখান থেকে কিন্তু আপনার এই প্রোটেক্টর গুলো খুবই উপকারী ভাই, এটা খুবই লাইফ চেঞ্জিং একটা প্রোডাক্ট। মানে আপনার লাখ লাখ টাকা দামের টিভি গুলো আপনার এই প্রোটেক্টরের মাধ্যমে কিন্তু বেঁচে যেতে পারে। এখন কথা হচ্ছে প্রাইসের ক্ষেত্রে আসি ভাই, প্রাইস কেমন দিচ্ছেন? মানে এই প্রোডাক্টটা কারা কিনবেন, কেন কিনবেন সবকিছু কিন্তু আমি বলে দিছি, বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কালার কোয়ালিটি কেমন থাকবে সেগুলো দেখাই দিছি। এখন কি কি সাইজ হয় বা কি কি প্রাইস হয় সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে 32 ইঞ্চি লাগানো আছে, এই যে 32 ইঞ্চি, এটার প্রাইস হলো 1500 টাকা রেগুলার, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 1200 টাকা। 1200 টাকা। জি, এই পাশে আছে হলো 43 ইঞ্চি, এই যে 43 ইঞ্চি, 43 ইঞ্চি, 43 ইঞ্চির প্রাইস হলো 2500 টাকা, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। এরপরে আছে হলো 50 ইঞ্চি, 50 ইঞ্চি যে লাগানো আছে, 50 ইঞ্চি প্রোডাক্টের প্রাইস হলো 3500 টাকা, সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 3000 টাকা। 3000 টাকা। এরপরে যেটা দেখালাম এই যে এটা হলো 55 ইঞ্চি, 55 ইঞ্চি যে আমার টিভিও আছে, 55 ইঞ্চি লাগানো একদম অ্যাকুরেট হবে। এই 55 ইঞ্চি প্রোডাক্টরটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র 4000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা। 3500 টাকা। এরপর আছে 65 ইঞ্চি, 65 ইঞ্চি প্রোডাক্টর আমাদের থেকে নিতে পারবেন 8500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 6000 টাকা। 6000 টাকা। পরের সাইজ হয় হলো 75 ইঞ্চি, 75 ইঞ্চিটার প্রাইস 12500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 9500 টাকা। 9500 টাকা। পরবর্তী যে সাইজগুলো হয় 85, 100, এই 100 বা 85 এই সাইজের প্রোডাক্টর আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, রেডি স্টক থাকে না। আপনারা যদি নেন তাহলে আমাদের প্রি অর্ডার করতে হবে, মিনিমাম 15 থেকে 20 দিন আগে আমাদের অর্ডার দিলে 15-20 দিন পরে আপনি প্রোডাক্টটা পাবেন। এরকম সময় নিয়ে আমাদের কাছে অর্ডার দিলে আমরা প্রোডাক্টটা আপনার সাইজ অনুপাতে এনে দিতে পারবো, পাঠিয়ে দিতে পারবো। জি। আচ্ছা ভাইরা তো মূলত প্রোডাক্টর তো সেল করে, সাথে টিভিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, কম দামি টিভি থেকে স্টার্ট করে আপনারা দামি দামি টিভিও পেয়ে যাবেন। এই যে এখানে টিভিও আছে। এছাড়াও যদি কারো আপনাদের স্মার্ট টিভি বক্স লাগে, স্মার্ট টিভি বক্সের কিন্তু একটা হিউজ কালেকশন আছে, আপনারা কিন্তু বেস্ট কোয়ালিটি স্মার্ট বক্সগুলো কিন্তু পেয়ে যাবেন ভাইদের কাছে। আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দেন। আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড, রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, লিফটের পাশে এসে হাতের বাম দিকে 620 নম্বর দোকান, সেবা ইলেকট্রনিক্স বিডি। যদি আরো সহজভাবে বলি তাহলে গুগল ম্যাপে গিয়ে সেবা ইলেকট্রনিক্স বিডি লিখে সার্চ দেন, লোকেশন ধরে সরাসরি আমাদের শপে আসতে পারবেন। ওকে। এছাড়াও ঢাকা সিটির মধ্যে আপনারা এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন। হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি কোন সাইজ নেবেন কনফার্ম করলে আমাদের লোক দিয়ে কিন্তু বা কুরিয়ারের লোকের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি। আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন, সারা বাংলাদেশের যে কোনো জেলা সদরে যেখানে কুরিয়ারের শাখা আছে সেখান পর্যন্ত আমরা এটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আপনি যে সাইজটা নেবেন সাইজ কনফার্ম করে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা পাঠিয়ে দেবেন। আর দ্বিতীয়ত আর একটা কথা আছে যে যদি কুরিয়ারে আসতে যদি আমার প্রোডাক্টটা ভেঙে যায়, যেহেতু এটা চার্জ ফাইবার, এটা যদি কুরিয়ারে দেওয়া যায় অনেক সময় ওদের মানে অবহেলার কারণেই কিন্তু প্রোডাক্টগুলো ভেঙে যেতে পারে বা এটার উপরে অনেক কিছু চাপ পড়ে। তো এই ক্ষেত্রে যদি ভেঙে যায় তাহলে আপনার যেটা করণীয়, আপনি কুরিয়ার পর্যন্ত প্রোডাক্ট যাওয়ার পরে আপনাকে ফোন দিলে কুরিয়ার শাখায় গিয়ে আগে টাকা পেমেন্ট করে মালটা রিসিভ করবেন। রিসিভ করার পরে কুরিয়ারের লোকের সামনে খুলে দেখবেন যে ভাঙছে কিনা। যদি ভাঙে তাহলে আমাদের কমপ্লেন জানাবেন, আমরা বলবো রিটার্ন করে দেন। রিটার্ন আসলে দেন আরেকটা আপনাকে আবার বুকিং করে দেবো। আর এটা কিন্তু আমরা খুবই দুই রকম ভাবে কিন্তু কার্টুন দিয়ে, ককশিট দিয়ে, পলি দিয়ে প্যাকেজিং করে থাকি। ইনশাল্লাহ ভাঙার রিস্ক খুবই কম। তারপরেও আপনাদের কোনো দায়ভার নিতে হবে না, সম্পূর্ণ দায়ভার আমাদের। ওকে, সো এগুলোই ছিল আজকের ভিডিওতে। অবশ্যই ভাইদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখবেন, যাচাই করবেন কোয়ালিটি কেমন, তারপর আপনারা পারচেজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।